আচ্ছা, আমার স্ক্রিনটা আবার চলে গেছিল। যেটা বলতেছিলাম, আমার এখানে তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হওয়া উচিত? আমার কি লেখা উচিত না যে এই -4.5টাকে আমাকে অ্যাড করতে হবে, প্লাস হলো 9 ভোল্টের 63%, তাই না? তাহলে কি হবে, -4.5 থেকে তোমাকে 5.4 অ্যাড করতে হবে। মানে এই -4.5 থেকে তারপরে 5.4 পরিমাণে সে উপরে যাবে, তাই না? তখন দেখবা যে তোমাদের একটা ট্যানজেবল একটা রেজাল্ট আসতেছে, যেটা হচ্ছে 0.9। এখানে হচ্ছে এটা হচ্ছে 0.9। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন যদি আমি এই জিনিসটাকে একটা ফর্মুলায় লিখতে চাই, তাহলে ফর্মুলাটা কি হবে, যে আউটপুটের যে মিনিমাম ভ্যালু প্লাস হচ্ছে আউটপুটের স্প্যান ইনটু হচ্ছে 0.63, তাই না? এটাই হচ্ছে আমার ভোল্টেজ লেভেল, 63%-এর ভোল্টেজের লেভেল। এখনো কিন্তু টাইম কনস্ট্যান্ট পাইনি, এই জিনিসটা অনেককে সবাই, মানে সবাই না হলো অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করো, যে এই ফর্মুলা ফেলার পরে যা রেজাল্ট আসছে এটা সেকেন্ডে লিখে দাও। কিন্তু এটা তো আমরা কি পাইলাম, এটা অ্যাকচুয়ালি আমরা ভোল্টেজ পাইছি, তাই না? 63%-এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা পাইছি। এরপরে তোমাকে গ্রাফে গিয়ে ওই 63% ভোল্টেজে আসতে যে সময়টা লাগছে এই সময়টা খুঁজে বের করতে হবে। ওকে। আচ্ছা, তাহলে যদি একটা রিক্যাপ করে নেই, আমাদের আমরা দেখলাম যে আমাদের যে সার্ভো সিস্টেমটা আছে, সার্ভো সিস্টেমের জন্য ইকুয়েশনটা হচ্ছে আউটপুট ইকুয়ালস টু ইনপুট ইনটু গেইন ইনটু হচ্ছে 1 - e⁻t/τ। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফর্মুলা। এবং এই ক্যারেক্টারিস্টিক ফর্মুলার মধ্যে আমাদের প্যারামিটার কোনটা খুঁজে বের করতে হবে? আমাকে ক্যারেক্টারিস্টিক প্যারামিটার হচ্ছে গেইন, আর টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাউ। এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্যারামিটার, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং এই দুইটার মধ্যে গেইনটা আমরা কিভাবে খুঁজে পাবো? গেইনের ক্ষেত্রে আমরা ফর্মুলা পড়লাম যে আউটপুট স্প্যান ডিভাইডেড বাই ইনপুট স্প্যান, এটা পাইলাম। এবং টাইম কনস্ট্যান্টের জন্য আমরা কি পাইলাম? টাউ টাইম কনস্ট্যান্ট বের করার জন্য আমরা তিনটা মেথড পাইলাম। একটা হলো ইনিশিয়াল স্লোপ, সেখানে আমরা কি করব, আমরা আউটপুট ওয়েভফর্মে একটা ইনিশিয়াল স্লোপ ড্র করব, সেটা ইনপুটকে যেখানে ক্রস করছে সেটাতে যাইতে আমার যে সময়টা লাগছে। সেকেন্ড মেথডটা হচ্ছে সেটলিং টাইম। সেটলিং টাইমে আমরা কি করতেছি, যে আউটপুট ওয়েভফর্মটা স্টেবল হইতে যে সময়টা লাগছে সেটা খুঁজে বের করতেছি, এটাকে আমরা বললাম টিএস। টাউ হচ্ছে টিএস ডিভাইডেড বাই 5। ওকে। আর লাস্ট যে মেথডটা আমরা টাউ এর ক্ষেত্রে পড়ছি সেটা হলো 63% মেথড, যেটা আমরা বিলিভ করতেছি সবচেয়ে অ্যাকুরেট। ঠিক আছে, সেখানে আমরা কি করি, আমরা হচ্ছে প্রথমে ফর্মুলা ইউজ করে, ফর্মুলাটা কি, ভোল্টেজ ভি ইকুয়ালস টু আউটপুটের মিনিমাম বা লোয়ার লেভেল প্লাস 63 ইন্টু আউটপুট স্প্যান। এই ফর্মুলা ইউজ করে আমরা একটা ভোল্টেজ লেভেল খুঁজে পাচ্ছি, সেই লেভেল পর্যন্ত আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে আমার টাউ। এই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের কন্টেন্ট। ঠিক আছে, তো আম, আজকে যে প্যাটার্নটা দেখলেন, আমাদের রেস্ট অফ দ্য সেমিস্টারে আসলে প্যাটার্নটা সেম হবে, যেহেতু আপনাদের থিওরি থেকে এই এক্সপেরিমেন্টাল পার্টগুলো একটু ডিফারেন্ট। মোস্ট অফ দ্য টাইম আমাদের যায় আসলে আপনাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা বিল্ড আপ করতে। তবে হ্যাঁ, যে আজকে মোটামুটি সব ফান্ডামেন্টাল আইডিয়াগুলো দেওয়া হয়ে গেছে, যেন নেক্সট যখন আমরা ফার্দার অন্য কোনো এক্সপেরিমেন্ট গুলো করব, তখন যেন আমাদের আর মানে এই প্রিরিকুইজিট নলেজ গুলো থাকে, তখন আমরা হয়তো এত ডিপে যাব না। ওকে। তো আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ, এখন আমরা এই গেইন এবং হচ্ছে টাইম কনস্ট্যান্টটা সফটওয়্যারে কিভাবে করব এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। ওকে। ঠিক আছে, তো এই এতটুকুতে কারো কোশ্চেন আছে? অপশন নাই।
স্যার আপনি কি কথা বলছেন? স্যার আপনি কিছু আচ্ছা সরি বলছেন? আচ্ছা সরি হ্যাঁ, আমি আরেকবার বলে দেই। লাস্ট কি আমার আমার তো কোনো কথা শোনো নাই, তাই তো? এতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটা ওপেন করার পরে। না স্যার। না স্যার। না ও, স্যার কিছু না। ওকে, ঠিক আছে, না তেমন কোনো কিছু না। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এখন তো আমরা যেটা থিওরি পার্টটা বললাম সেটাই এখন এখানে আমরা এক্সপেরিমেন্টালি করব। তো প্রত্যেক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের এই যে এখানে ফাইলে গিয়ে আমরা লোড সেটআপে ক্লিক করছিলাম না? তো এই লোড সেটআপে দেখবা যে এখানে অনেকগুলো ফাইল আছে, 1 to 14 পর্যন্ত অনেকগুলো ফাইল আছে। তো এই প্রত্যেকটা ফাইল হচ্ছে ডিফারেন্ট এক্সপেরিমেন্টের জন্য প্রিসেট করে দেওয়া আছে। মানে আপনার হচ্ছে যে সেটআপটা থাকবে সেই সেটআপের সাথে ম্যাচ করার জন্য অলরেডি এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। শুধু যে ইনফরমেশনটা দেওয়া নাই সেটা হচ্ছে আপনাদের এই যে সিগন্যাল জেনারেটরের যে ইনফরমেশনটা, মানে আপনি কোন সিগন্যাল দিবেন, এটা অনেক সময় দেখবেন যে আমাদের যেটা লাগবে সেটার সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হয়। এখন কথা হলো কোন এক্সপেরিমেন্টে কোনটা লোড করব, এই ইনফরমেশনটা দেওয়া আছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে। তো ল্যাব ম্যানুয়ালে আপনাদের প্রত্যেককে মানে প্রত্যেক ল্যাবে আপনার যে কাজটা হবে যখন আপনাকে এক্সপেরিমেন্ট করতে বলবো, যেমন আমাদের আজকে হচ্ছে হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট 1, তো আপনাকে এই ল্যাব ম্যানুয়ালের এটা খুলতে হবে। খুলে এখানে অনেক থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমাদের এক্সপেরিমেন্টের সময় ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখানে এই যে প্রসিডিওর পার্টটা। ওকে, তো এই প্রসিডিওর পার্টে দেখবেন লেখা আছে যে আপনার স্টার্ট দ্য ভিসিএল সফটওয়্যার, তারপরে লোড সেটআপ, যেটা আমরা গেছিলাম ফাইলে গিয়ে লোড সেটআপ, তারপরে আমাকে এই ফাইলটা লোড করতে বলছে, যেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের জন্য স্পেসিফিকলি ডিজাইন করা। ঠিক আছে, এবং এই এক্সপেরিমেন্টে অনেক সরি এই নামের মধ্যে অনেক কিছু লেখা আছে, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে লাস্টের 03। ঠিক আছে, তো আমরা যখন আপনাকে লোড করতে বলবো বা আপনি যখন এখানে এসে লোড করবেন তখন আমরা ইউজুয়ালি বলবো যে আমরা 03 লোড করছি। ঠিক আছে, জাস্ট। তো আমাদের তাহলে এরকম ভিসিএল এ ঢুকে যখন আমি জানলাম যে আমাকে 03 লোড করতে হবে, এখানে লোড সেটআপে গিয়ে দেখবেন যে লাস্টে 03 আছে, 03টাকে আমরা লোড করে ফেলবো। তো দেখবেন যে আপনাদের এরকম একটা, যাদের ওয়ার্ক করতেছে তাদের এরকম একটা ইন্টারফেস আসার কথা। তো এক্সপেরিমেন্ট টু এক্সপেরিমেন্ট, অ্যানালাইসিস টু অ্যানালাইসিস এই লোড সেটআপ চেঞ্জ হইতে পারে। যেমন ধরেন এই এক্সপেরিমেন্টেই একটা পার্টে দেখবেন যে আপনাদের এখানে 03টা আবার লোড করতে বলছে। ঠিক আছে, আবার হচ্ছে যদি আপনি নেক্সট এক্সপেরিমেন্টে যান, লেটস সে এই এক্সপেরিমেন্টে, তখন দেখেন আপনাকে এখানে 04 লোড করতে বলছে। তো আপনার হচ্ছে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট এক্সপেরিমেন্টে ডিফারেন্ট কিছু লোড করতে হইতে পারে, সেটা আপনারা এখানে ম্যানুয়ালে এসে চেক করবেন। আচ্ছা, তো এই লোড করার পরে নেক্সট কাজটা হচ্ছে আমাদের যে এখানে লোড সেটআপের নিচেই দেখবেন যে আপনার এখানে সিগন্যাল জেনারেটরের একটা স্ক্রিনশট দেওয়া আছে। তো আপনার কাজ হবে এই স্ক্রিনশটের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর সাথে এগুলোকে ম্যাচ করা, যে সিগন্যাল হচ্ছে স্টেপ, সিগন্যাল স্টেপ, লেভেল হচ্ছে 60%, লেভেল 60%, অফসেট হচ্ছে 0, তাহলে সব মিলে গেছে। কিন্তু সব সময় এটা মিলবে না, অনেক সময় আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে। ঠিক আছে, তো অলওয়েজ কাজটা হচ্ছে যেমন এই এক্সপেরিমেন্টারি সেকেন্ড পার্টে, যেটা আমরা এখনো করি নাই, সেকেন্ড পার্টে দেখবেন এই 03তেই আপনাকে এইগুলো লোড করতে বলছে, যে ডিসি লেভেল, লেভেল এত, অফসেট এত, তখন কিন্তু আপনাকে এই সিগন্যালগুলো সেই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো আমরা তো যেহেতু ওটাতে যাচ্ছি না, আমরা আপাতত যেটাতে আসি সেটার সাথে আমাদের ম্যাচ করে গেছে। ওকে, তো আমাদের এখানে আর অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যদিও এটা আসলে আমাদের এক্সপেরিমেন্ট থেকে বা সরি আমাদের যে থিওরি পার্ট আছে সেখান থেকে আপনাদের বোঝা উচিত যে আমরা কেন স্টেপ নিছি। আমাদেরকে অলরেডি বলছি 60% কেন নিছি, কারণ এখানে একটা অল্টারনেটিং ওয়েভ লাগবে, এই আর কি, এটা হচ্ছে আপনাদের রিজন। আচ্ছা, তো এটা হওয়ার পরে এখন এখানে আমাদের কিন্তু ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশন দেখতে হবে, এবং আমাদের এই ক্ষেত্রে ইনপুট হচ্ছে অন করা আছে, আউটপুট হচ্ছে পজিশন এবং ভেলোসিটি দুটাই আছে। বাট আমাদের এখানে যে অ্যানালাইসিসটা আমরা করছি, আমরা কিন্তু ভেলোসিটির উপর অ্যানালাইসিস করছি। আপনারা খেয়াল করবেন যে স্পিড কতটুকু উঠতেছে, স্পিড কমতেছে না বাড়তেছে, তাই না, স্লোলি স্পিডে যাচ্ছে, আমরা ভেলোসিটি নিয়ে কাজ করছি। তো আমরা ভেলোসিটিটা শুধু অন রাখবো, পজিশনটাকে যদি অন থাকে আমরা অফ করে দিব। ওকে, তো আমাদের দেখার সুবিধার জন্য এখানে 2x এ নিয়ে নিলাম এবং এটাকে ওয়েট করব লোড হওয়ার জন্য। আচ্ছা, একবার যদি লোড হয়ে যায় তারপরে আমরা হচ্ছে এখানে ফ্রিজে গিয়ে ফ্রিজ করে দিব, কারণ আমরা এখন অ্যানালাইসিস করতে যাচ্ছি।
স্যার কি ভেলোসিটি সহ স্যার? হ্যাঁ, ভেলোসিটি সহ আমরা হচ্ছে ফ্রিজ করে দিব। আচ্ছা, ওকে, তাহলে সবাই কি ফ্রিজ করতে পারছেন? ওকে, তো ফ্রিজ করার পরে এখানে টাইম যখন অন করে দিবেন, অন না বেসিক্যালি আমরা অফ করে দিছি, তো তখন দেখবেন যে এরকম আপনার অনেকগুলো মার্কার চলে আসছে। ঠিক আছে, তো ফার্স্টে আমাকে কি খুঁজে বের করতে হবে? গেইন, তাই না? ডাটাগুলো এখন আমরা কুইকলি নিয়ে ফেলবো, কারণ আমাদের যেহেতু ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, ডাটাগুলো হোপফুলি সমস্যা হবে না। তাহলে আমাদের গেইনের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? আউটপুট স্প্যান ডিভাইডেড বাই ইনপুট স্প্যান। তাহলে আউটপুট স্প্যান কিভাবে খুঁজে পাবো বলেন তো? এই যে আউটপুটের যে ভোল্টেজ লেভেলগুলো আছে, একটা হরাইজন্টাল কার্সারকে আউটপুটের ম্যাক্সিমামে নিয়ে আসবো, আর একটা হরাইজন্টাল কার্সারকে আউটপুটের মিনিমামে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার আউটপুট স্প্যান আসলো 2.75 এর প্লাস এবং মাইনাস। ঠিক আছে, তাহলে আমার আউটপুট স্প্যান যদি আপনি ক্যালকুলেট করেন কত আসে? 5.5, তাই তো? 2.75 আর প্লাস হচ্ছে প্লাস হচ্ছে 2.75, তাহলে আমার 5.5 আসতেছে ইন টোটাল স্প্যান আউটপুট কিভাবে স্প্যান। বলা যাবে স্যার একটু? কোনটা বলেন? এটা কি আরেকবার বলা যাবে? মতো বলেন। ও, আউটপুট স্প্যানটা কিভাবে নিলাম? এই যে আউটপুটের স্প্যানটা বেসিক্যালি কি? আউটপুটের ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে ডিফারেন্স, এটাই তো স্প্যান। এটা কি বুঝছেন? জি স্যার। তো আমি কি করছি? ম্যাক্সিমাম অলওয়েজ 5। না 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 না, অলওয়েজ কেন 5 হবে? ম্যাক্সিমাম হচ্ছে 5, অলওয়েজ 5 হবে এমন তো কোনো কথা নাই। আপনি ইনপুট যা দিবেন, ইনপুট যদি 3 ভোল্ট দেন তাহলে আউটপুট সেই অনুযায়ী আসবে, 3 ভোল্ট বা তার নিচে আসবে। আমার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হচ্ছে 5, নট নেসেসারিলি যে অলওয়েজ 5 হবে। দেখেন যে আপনার হচ্ছে, লেটস সে আমি বললাম যে আমার ম্যাক্সিমাম স্পিড উঠতে পারে মোটরের ক্ষেত্রে 1500 আরপিএম। তো 1500 আরপিএম এর জন্য 5 পাবেন, বাট আপনার মোটর যদি রোটেট করে 100 মানে 1000 আরপিএম এ, তখন তো সেই অনুযায়ী আপনার ভোল্টেজটাও ধরেন হচ্ছে হয়ে যাবে 3 ভোল্ট। বুঝতে পারছেন? মানে জি স্পিডের স্যার। অ্যাকর্ডিংসে তো আপনার ভোল্টেজ আসবে। তো আমরা আউটপুট স্প্যান বের করার জন্য এই যে আউটপুটের ম্যাক্সিমাম এবং আউটপুটের মিনিমাম দুটোই দেখেন আউটপুটের কার্ভের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নিছি, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের আউটপুট স্প্যান। তো এখানে যেহেতু প্লাসটা আসছে 2.75 আর নেগেটিভটা আসছে -2.75, আমার স্প্যানটা হচ্ছে 5.5। সিমিলারলি ইনপুটের জন্য যদি খুঁজে বের করতে হয় এখন আমাকে, তাহলে ইনপুটের কার্ভের ম্যাক্সিমামে একটা দিলাম, ইনপুটের কার্ভের মিনিমামে একটা দিলাম। তাহলে এখানে আউটপুট স্প্যান ইনপুট স্প্যান কত আসলো? 6, তাই না? তাহলে আমার গেইনটা কি হবে? আউটপুট স্প্যান ডিভাইডেড বাই ইনপুট স্প্যান, তাই না? তাহলে আমার আউটপুট স্প্যান পাইছি আমি হচ্ছে 5.5 আর ইনপুট স্প্যান পাইছি 6। তাহলে এটা কত আসে? 0.9167, বাট বেসিক্যালি আমরা বলতে পারি 0.92, তাই না? তো আপনারা খেয়াল করবেন যে এখানে উপরে একটা গেইন দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? 0.92। তো জিনিসটা হলো, যেহেতু আমরা সিমুলেশন মোডে চালাচ্ছি, এখানে আপনার রেজাল্টটা এক্স্যাক্টলি মিলে যাবে। মানে আপনার গেইন যদি 0.92 আসার কথা হয়, আপনার 0.92ই আসবে, যেমন আমার আসছে। ঠিক আছে, কিন্তু আপনারা যদি অ্যাকচুয়াল কোনো মোটর নিয়ে কাজ করতেন, যেটা আমাদের হার্ডওয়্যার ল্যাবে আমরা করব, তখন কিন্তু 0.92 আসে না, হয়তো 0.85, 0.8, 0.9 এরকম ডাটা আসে। ঠিক আছে, বাট আমরা যেহেতু সিমুলেশন মোডে চালাচ্ছি, আমাদের সবকিছুই আইডিয়াল, এজন্য আমাদের কিন্তু যেই গেইন আসার কথা সেই গেইনই আসছে। ওকে, তাহলে গেইন পেয়ে গেলাম।
এবার তাহলে কুইকলি আমরা টাইম কনস্ট্যান্ট গুলো খুঁজে বের করি, তাই না? টাইম কনস্ট্যান্ট বের করার তিনটা মেথড ছিল। একটা ছিল ইনিশিয়াল স্লোপ, দাঁড়ান এখানে দেখাই একটু, এই যে এখানে আপনার তিনটা মেথড ডিসক্রাইব করা আছে। একটা হলো ইনিশিয়াল স্লোপ, সেটলিং টাইম আর 63% মেথড। তো ইনিশিয়াল স্লোপটা আমি একটু করে দেখাই আপনাদেরকে। ইনিশিয়াল স্লোপে কি করতে হবে? ইনিশিয়াল স্লোপে কিন্তু আপনাকে এই যে ইনিশিয়ালি যে একটা রাইজিং ট্রেন্ড আছে, এই রাইজিং ট্রেন্ডটাকে আপনাকে নিয়ে আসতে হবে। তো আমি একটু আবার আমার সিমুলেশনটাকে রান দিয়ে এই রাইজিং ট্রেন্ডটাকে নিয়ে আসলাম। এখন আমি ফ্রিজ করতে পারি, ঠিক আছে? তো এখন আমার একটা স্লোপ ড্র করতে হবে যার ইনিশিয়ালটা এই ইনিশিয়াল কন্ডিশনের মতো হবে, তাই তো? তো এখানে আমরা এই যে স্লোপে এখন ক্লিক করতে পারি। স্লোপে ক্লিক করলে দেখবেন যে এই স্লোপটাকে যে যদি আপনি রাইট সাইডের দিকে ক্লিক করেন তাহলে রাইট সাইডে মানে হালবে, লেফট সাইডের দিকে ক্লিক করলে লেফট সাইডে হালবে। তো আপনি চোখের আন্দাজে যদি আপনার এখানে দেখতে প্রবলেম হয়, আপনারা টাইমটাকে জুম করে নিয়ে স্ট্রেচ করতে পারবেন, ঠিক আছে? আপনি স্ট্রেচ করে নিতে পারবেন ইচ্ছা মতো, 1, 2 বা 4x যে কোনো ইচ্ছা করার পরে আপনি যেটা করবেন যে এই ইনিশিয়াল যে স্ট্রেট লাইনটা সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করবেন, একটু টিঙ্কারিং করে ইনিশিয়ালটার সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। ওকে, আমার মনে হয় মোটামুটি এখানে ম্যাচ করে গেছে যেটা আমরা করছি, ঠিক আছে? তো এই ম্যাচ করার পরে তাহলে এটা কিন্তু জাস্ট আমি ম্যাচ করলাম। এখন টাইম কনস্ট্যান্ট কিভাবে পাবো? এই যে দুইটার ইন্টারসেকশন হয়েছে পয়েন্ট এখানে, এই পয়েন্টটা আসলে কত টাইম এটা আমাকে জানতে হবে, তাই না? তাহলে টাইমের জন্য কি আছে? টাইমের জন্য দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টি। এখানে ক্লিক করলে একটা ভার্টিক্যাল লাইন সিলেক্ট হয়। তো আমরা কি করব? এই ভার্টিক্যাল লাইনটাকে এই ইন্টারসেকশন পয়েন্টে নিয়ে আসবো বেসিক্যালি। আর একটু লেফটে হয়তো হবে, আচ্ছা আমরা এটা ধরে নিতে পারি। তো এই ইন্টারসেকশন পয়েন্টে দেখবেন যে আপনার এখানে টাইমটা অলরেডি বলে দিচ্ছে 0.250, এটা কিন্তু সেকেন্ডে, ঠিক আছে? তার মানে আপনার কিন্তু ইনিশিয়াল স্লোপ মেথডে টাইম কনস্ট্যান্টটা কত আসলো? 0.25 সেকেন্ড, অথবা যদি মিলি সেকেন্ডে বলি 250 মিলি সেকেন্ড। তো আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনার আসার কথা 225, কিন্তু আপনার আসছে কত? 250 মিলি সেকেন্ড। তো আমরা যদিও আগেও বলছিলাম যে এই ইনিশিয়াল স্লোপ মেথডটা মানে আপনাকে একটা আইডিয়া দেয়, বাট এটা কিন্তু একদম অ্যাকুরেট রেজাল্ট হয়তো দিবে না, ঠিক আছে? তো আমরা এইভাবে ইনিশিয়াল স্লোপ মেথডে টাইম কনস্ট্যান্ট খুঁজে পাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রথমে স্লোপ ড্র করব, এই স্লোপটা ইনপুটকে যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে আসে টাইমটা মেজার করব। ওকে, এটা থেকে আরো কোশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সেটলিং টাইম মেথড। সেটলিং টাইম মেথডটা খুবই সিম্পল। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে আমার যে এই যে ইনপুট কার্ভটা, সরি আউটপুট কার্ভটা আছে, এই কার্ভটা কখন গিয়ে ফ্ল্যাট হওয়া স্টার্ট করছে, সেটেল হওয়া স্টার্ট করছে। তো এটা আপনারা অনেক মেথডে করতে পারেন। আমি যে একটা মেথডে মানে সিম্পল একটা মেথড যেটা করি সেটা হচ্ছে যে আপনার এই আউটপুটের জন্য একটা মানে অ্যামপ্লিটিউডের একটা লাইন ক্লিক মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে এটাকে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু বরাবর রাখবেন। রাখার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার এই যে ইনপুট লাইনটা ধীরে 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 আউটপুটের সাথে মিশে যাচ্ছে, তাই না? একটা পয়েন্টে গিয়ে সে একবারে মিশে গেছে। তো আপনারা এর পরে একটা ইচ্ছা মতো আপনারা অবশ্যই টাইম জানতে চাচ্ছেন, টিটাকে সিলেক্ট করে এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট যেটা আপনার মনে হয় যে মানে মানে একবারে সেটেল টাইমের কাছাকাছি চলে গেছে, সেটেল হওয়ার কাছাকাছি চলে গেছে, সেই পয়েন্টটা নেবেন। তা আমি ধরলাম যে এই পয়েন্টটাতে আমার মনে হচ্ছে যে অলমোস্ট সেটেল হয়ে গেছে। তো এই টাইমটা আসলো 1.145। তো এটা তো পাইলাম আমরা সেটেলিং টাইম 1.145। তো এটা থেকে যদি টাইম কনস্ট্যান্ট বের করতে হয় কি করতে হবে? আমাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো 5 দিয়ে ডিভাইড করলে দেখেন যে আপনার আসছে 0.229 মিলি সেকেন্ডে, বললে 229 বা 229 মিলি সেকেন্ড। এটাও দেখেন কিন্তু এক্স্যাক্টলি মেরে নেই, কাছাকাছি গেছে বাট এক্স্যাক্টলি আপনার হচ্ছে এটার সাথে মেরে নেই। তো এটা হচ্ছে আপনার সেটিং টাইম মেথড। এই মেথডে আমরা হচ্ছে খুঁজে বের করব। তাহলে দুইটা মেথড শিখলাম,
ইনিশিয়াল স্লোপ মেথড এবং সেটলিং টাইম মেথড। ওকে, বুঝতে পারছেন? এখন লাস্ট মেথডটা আমরা কুইকলি করে ফেলি, যে 63% মেথড। এই মেথডে আমাকে টাইম কনস্ট্যান্ট বের করতে হবে। তো এই মেথডে টাইম কনস্ট্যান্ট বের করতে হলে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনার 63%-এ আসার জন্য ভোল্টেজ লেভেলটা কত। সেটার জন্য আমরা এই ফর্মুলাটা পড়ছিলাম, তাই না? যে লোয়ার লিমিট প্লাস 0.63 ইন্টু আউটপুট স্প্যান। তো আমরা তো আউটপুট স্প্যান কত এটাও জানি, 5.5। লোয়ার লিমিটটা কত বলেন তো? আপনারা অলরেডি ভিসিএল এ দেখে আসছেন। আউটপুটের লোয়ার লিমিটটা হচ্ছে এই যে 0.75। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। এই যেখানে আউটপুট স্প্যানের লোয়ার লিমিটটা হচ্ছে এই যে মাইনাস 0.75, 275, সরি, মাইনাস 2.75, কি বলতেছি, মাইনাস 2.75। তো এখন তাহলে আমি ভোল্টেজ লেভেলটা কিভাবে পাবো? আমরা বললাম যে লোয়ার লেভেল, তার মানে মাইনাস 2.75 প্লাস আচ্ছা 2, আচ্ছা মাইনাস 2.75, আচ্ছা 2.75 প্লাস হচ্ছে আমাদের 0.63 ইন্টু 5.5, তাই না? আমি এটা সাইন্টিফিক মেথডে নিয়ে যাইনি। আচ্ছা, সাইন্টিফিক নিয়ে যাই। ওকে, এবার ঠিক আছে। মাইনাস 2.75 প্লাস 0.63 ইন্টু 5.5। কত আসে আপনাদের? 0.715। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, এটা কিন্তু সেকেন্ড না, এটা কিন্তু ভোল্টেজ। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ভোল্টেজে আসতে যে সময়টা লাগে, তাহলে এই ভোল্টেজটা আমি কিভাবে খুঁজে পাবো? 0.715 যেটা আমি বের করলাম, এটা খুঁজে বের করার জন্য আপনাকে আবার এই যে ভোল্টেজের মার্কারটা ইউজ করতে হবে। এটাকে ইউজ করে আপনি কমাইতে কমাইতে দেখবেন যে কোথায় 0.715 আসতেছে। এখন এখানে একটা প্রবলেম দেখবেন যে এখানে রেজুলেশন আপনার 0.05 পর্যন্ত। তো যেটা হবে যে আপনি 0.75 পাবেন, এরপরে 0.7 পাবেন, বাট 0.715 এক্স্যাক্টলি আপনি পাবেন না, কারণ ওই রেজুলেশন নাই এখানে। তো এখানে যেটা করতে হবে যে আমরা বেসিক্যালি 0.7টা রাখবো, রেখে আমি হচ্ছে মানে জাস্ট একটু বেশি চোখের আন্দাজে অ্যাজিউম করে নেব, এটাই আর কি, আর কিছু না। ঠিক আছে? তো তাহলে আমার হচ্ছে আউটপুটের সাথে ইন্টারসেকশন কোথায় হচ্ছে? এই যে এখানে 0.7। তাহলে আমার টাইমের ভ্যালুটা কি হবে? এই যে ইন্টারসেকশন হলো, এই ইন্টারসেকশনের এইখানে আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটু সিস্টেম বড় করে নিই। 0.7 আসছে, তাই না? এখন টাইমের দিক দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটু বেশি নিব। তো যেটা আপনারা দেখতে পারবেন যে যেহেতু আমরা এক্স্যাক্টলি 0.715 কালেক্ট করতে পারি নাই, যদি আমরা 0.715 এক্স্যাক্টলি এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আপনার এখানে আউটপুটটা এক্স্যাক্টলি 0.225 আসতো। ঠিক আছে, এক্স্যাক্টলি 0.225 আসতো। যেহেতু এখানে আমরা 0.715 আনতে পারতেছি না, এখানে আপনারা চোখের আন্দাজে লেটসে 220 এখানে হচ্ছে লিখে দিবেন। ওকে, এটা আমাদের হচ্ছে জাস্ট সে রেজুলেশনের একটা কনস্ট্রেন্ট হিসেবে আপনি চিন্তা করতে পারেন, যে রেজুলেশনের আমাদের কনস্ট্রেন্ট আছে, সো আমরা হচ্ছে এক্স্যাক্টলি 0.225 পর্যন্ত নিয়ে যেতে, সরি মানে 0.715 পর্যন্ত নিতে পারবো না। ওকে, আর এটাই হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ বলেন। স্যার একটু সামনে আর্জেন্ট কাজ তো স্যার, একটু যেতে পারবো আমাদের স্যার? শেষ, আমাদের শেষ, আমাদের শেষ, আমাদের শেষ, আমাদের শেষ। আমি জাস্ট লাস্ট ফিনিশিং কথাটা আপনাদের বলে দিয়ে যাই
তো এটা হচ্ছে আমাদের হচ্ছে 63% মেথড। হোপফুলি এটা বুঝতে পারছেন যে আমাদেরকে ভোল্টেজটা বের করে তারপরে ওই ভোল্টেজ পর্যন্ত আসতে আমার কি পরিমাণে সময় লাগতেছে সেটা খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা। সো আমাদের এক্সপেরিমেন্ট আজকে এটা এই পর্যন্তই থাকবে। যেহেতু আপনাদের অনেকের সফটওয়্যারে এখনো ইনস্টল করতে পারেন নাই ক্লিনলি, সো আপনাদের আজকে কোনো হার্ডওয়্যার অ্যাসেসমেন্ট বা সফটওয়্যার অ্যাসেসমেন্ট নেওয়া হবে না, ঠিক আছে? বাট এই ক্লাসটা কেন নেওয়া, কারণ যেহেতু আমাদের সময় লিমিটেড, নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এটা সবকিছু শিখে আসতে হবে আপনাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এক্সপেরিমেন্ট 1 এখনো কমপ্লিটলি শেষ করতে পারিনি, আমাদের ছোট্ট একটা পার্ট বাকি আছে, এটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট 2 এর সাথে করে দিব, ঠিক আছে? তো আমাদের যখন আপনারা রিপোর্টটা লিখবেন, রিপোর্টে খেয়াল করবেন যে আপনারা এই সব ডাটা টেবিলগুলো দেখলেই বুঝতে পারবেন যে গেইন এবং টাইম কনস্ট্যান্টের জন্য অনেকগুলো টেবিল দেওয়া আছে, এটা ফিল আপ করবেন। এইটা ফিল আপ করলেই মোটামুটি আপনাদের হচ্ছে এইটা এবং হচ্ছে এই নিচেরটা, তিনটা মেথডে যে আপনি টাইম কনস্ট্যান্ট খুঁজে পাইছেন, এই দুইটা টেবিল ফিল আপ করে আপনারা হচ্ছে এই রিপোর্টটা রেডি করে ফেলবেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো অ্যান্সার করে আপনারা হচ্ছে রিপোর্ট রেডি করে ফেলবেন। যে পার্টটা আমরা করি নাই সেটা হচ্ছে এই দুইটা আমরা নেক্সট ক্লাসে করব। বাট আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে যতটুকু করানো হয়েছে এতটুকুর উপরে রিপোর্টটা লিখে নিয়ে আসবেন। ওকে, ইনস্ট্রাকশন তো আপনাদের হচ্ছে ওই যে এক্সেল শিটে দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশনটাকে ফলো করে আজকে ল্যাবে যা করানো হয়েছে এগুলো অবশ্যই ল্যাব রিপোর্টে ইনক্লুডেড থাকবে, প্লাস হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? তো এগুলো ইনক্লুড করে আপনারা হচ্ছে তারা রিপোর্টটা লিখে নিয়ে আসেন। আর এর মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার যে কনসালটেশন আওয়ার আছে, কনসালটেশন আওয়ারে আপনারা আসতে পারেন। স্যার এই রিপোর্টটা তো গ্রুপ ওয়াইজ জমা দিতে হবে তাই না? গ্রুপ ওয়াইজ আপনারা যে হচ্ছে যে গ্রুপটা ফর্ম করবেন, আমি ওটার আম, আচ্ছা, আপনারা কি ফর্ম করছেন গ্রুপ? না স্যার। স্যার আমাদের গ্রুপ 1 ডান স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের গ্রুপে স্যার আমরা 4 জন স্যার, 4 জন কি থাকা যাবে? এমনিতে তো স্যার মেম্বার মানে একজন একটু বেশি, মানে 3 জন করে করলো, তো আমরা কি 4 জন থেকে ল্যাব রিপোর্ট লিখতে পারবো স্যার? আচ্ছা শোনেন, আমি তাহলে হচ্ছে এই জিনিসটা যেহেতু একটু ঝুলে আছে, আমি যেটা করতে পারি, আপনাদের এই যে ল্যাব রিপোর্টটা যেটা হচ্ছে এই উইকে দেওয়ার কথা, নেক্সট উইক মানে সামনের উইকে, এটা আপনারা সামনের উইকে না দিয়ে একবারে তারপরের উইকে দিয়েন। এক্সপেরিমেন্ট 1 এক্সপেরিমেন্ট 2 একসাথে সাবমিট করিয়েন, ঠিক আছে? তো ইন দ্য মিন টাইম আমরা যখন নেক্সট হার্ডওয়্যার ল্যাবে যাব ফিজিক্যালি, তখন আমরা হচ্ছে এই গ্রুপের জিনিসটা সর্ট আউট করে ফেলবো। ওকে ওকে স্যার। ওকে স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, তো যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করতে পারি। অনেকক্ষণ সময় লাগলো কারণ অনলাইনে আসলে বেশি বেশি টাইম লাগে ফর সাম রিজন অফলাইনের থেকে। সো আচ্ছা, হ্যাঁ, ভালো কথা মনে করাইছো। ওকে, আমার কি স্ক্রিন তো এখনো শেয়ার হয়ে আছে তাই না? তো তোমরা যাদের মানে তোমার নাম দেখলে ইয়েস বলবে নিজেদের। Yes, sir. Yes, sir. আচ্ছা, ইফতেখার তুহিন আসছে, রাগিব হাসান, Yes, sir. প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। Yes, sir. প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার। জি স্যার। আচ্ছা, প্রয়োজনের নাম নাই। আমি আসলে 8 তারিখে আপনাদের এইটা শীটটা স্যার ডাউনলোড। এটা তো আপনি সেকশন 3 এরটা নিলেন, মানে সেকশন 2 আমরা হচ্ছে সেকশন 2 এ। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম। তাহলে সেকশন 3 হয়ে গেল, এবার আমাদের সেকশন 2 এরটা আমি কালেক্ট করতেছি। ভালো কথা মনে করেছি।
স্যার আমরা তাহলে চলে যাই সেকশন 3। হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তারা চলে যেতে পারে। Present, sir.